মাত্র 20 টাকা খরচ করেই চাইলে আপনি এই মিনি সাজেক থেকে ঘুরে আসতে পারবেন। আজকে আমি ঘুরতে গিয়েছিলাম কসবার বিখ্যাত মিনি সাজেকে, যা ব্রাহ্মণবাড়িয়ার কোলাপাথর এলাকায় অবস্থিত। আমার পছন্দের কয়েকটি জায়গার মধ্যে এই জায়গাটি অন্যতম। আমি এই মিনি সাজেকে অনেকবার আসছি, তবে আমি যখন প্রথম আসছিলাম তখন এমন কোনো রিসোর্ট ছিল না। আস্তে আস্তে জায়গাটি খুব জনপ্রিয় হতে থাকে এবং রিসোর্টে পরিণত হয়। জনপ্রিয় এই মিনি সাজেকে যেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে নয়নপুর বাজারে, এবং সেখান থেকে মাত্র 30 টাকায় আপনি চলে যেতে পারবেন কসবার বিখ্যাত মিনি সাজেকে। বিখ্যাত এই মিনি সাজেকের গেটে একটি আইসক্রিম পাওয়া যায় মাত্র 10 টাকায়। আইসক্রিমটি খুবই মজার, অবশ্যই এখানে আসলে এখানকার আইসক্রিমটি টেস্ট করবেন। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা টিকিট কাউন্টারে চলে যাই এবং জনপ্রতি 20 টাকা করে আমরা টিকিট কেটে নিই। গাছের ডালে ঝুলানো টায়ার দোলনায় একের পর এক সবাই দুল খাচ্ছিল। কেউ উঁচুতে ওঠার চেষ্টা করছে, কেউ আবার হাসতে হাসতে নিচে নেমে যাচ্ছে। চারদিকে শুধু আনন্দ আর হাসির শব্দ। বন্ধুদের এই ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে আরো সুন্দর করে তোলে। পাহাড়, সবুজ প্রকৃতি আর বন্ধুদের উচ্ছ্বাস সব মিলিয়ে দিনটা ছিল অসাধারণ। মিনি সাজেকে পৌঁছানোর পর চোখে পড়ে সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড়ি পরিবেশ। চারপাশে গাছপালা, খোলা আকাশ আর নির্মল বাতাস, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এসে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটি সত্যিই অসাধারণ। পাহাড়ের উপর দাঁড়িয়ে দূরের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল প্রকৃতি তার সব সৌন্দর্য যেন এখানে উজাড় করে দিয়েছে। চারদিকে সবুজের সমারোহ, পাখির ডাক আর শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এখানে ছোট ছোট কুঁড়েঘর এবং দর্শনার্থীদের জন্য বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। যারা পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরতে আসবেন তাদের জন্য সময় কাটানোর দারুণ একটি স্থান এটি। আপনারাও যদি কখনো ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় আসেন তাহলে অবশ্যই মিনি সাজেক ঘুরে দেখতে পারেন। আশা করি জায়গাটির সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। কসবার এই বিখ্যাত মিনি সাজেকের একটি ইউনিক ব্যাপার হচ্ছে এই রিসোর্টটিতে একটি রেস্টুরেন্ট রয়েছে, যা এই রিসোর্টটির সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে। ছোট ছোট কুঁড়েঘর, গাছপালা আর পাহাড় সব মিলিয়ে বরাবরই এই জায়গাটি আমার খুব পছন্দের।